ঘরে বসে বসে যদি বলি যে মা আমি তোমাকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি, মা আমি তোমারে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি, কিন্তু আমার সামর্থ্য আছে, মাকে লালন পালন করার জন্য আমার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু ঘরে বসে বসে মার সামনে আমি বললাম মা আমি তোমারে বড় মহাব্বত করি, বাবা আমি তোমারে বড় মহাব্বত করি, রসুল আমি আপনাকে বড় মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মাকে কিন্তু অন্তর দিয়ে মহাব্বত করি না। কেন? শুধু মুখেই বললাম যে মা তোমারে মহাব্বত করি, মার প্রতি যে খেদমতের যে দায়িত্ব সন্তানের উপরে দিয়েছে এই খেদমতের দায়িত্ব আমি পালন করি না। বাবার উপরে সন্তানের যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব পালন করি না। রসুলকে মহাব্বত করি, এই উম্মতের উপর যে দায়িত্ব দিয়েছে এই উম্মত সে দায়িত্ব পালন করে না, তাহলে তো প্রকৃত পক্ষে আশিক রসুল হওয়া যাবে না। প্রকৃত পক্ষে তো আপনি মাকে ভালোবাসলেন না, প্রকৃত পক্ষে তো আপনি বাবাকে ভালোবাসলেন না। বাবাকে যদি প্রকৃত পক্ষেই ভালোবাসতে হয় বাবার খেদমত করতে হবে, বাবার কি দরকার কি প্রয়োজন এগুলো আপনার মিটাইতে হবে। রসুল তো বলে নাই যে 12ই রবিউল আউয়াল আসলে দেওয়ালে দেওয়ালে পোস্টার ব্যানার লিখে লিখে তোমরা আশিক রাসূল 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী এগুলো দেওয়ালে দেওয়ালে লেখো। সাহাবায়ে কেরামের জিন্দেগি খুলে দেখেন, রসুলের জন্য জীবন দিয়ে দিছে। উহুদের ময়দানে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে তীর বিভিন্ন দিক থেকে আসতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বুকের সাথে বুকটা মিলিয়ে পিঠটা পেতে দিছে, সমস্ত তীরগুলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে ঢুকতেছে, তার পিঠের ভিতরে ঢুকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথাটা উঁচু করে একটু একজনের দিকে তাকাইতেছিলেন। বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠাইবেন না, যদি উঠান এমনও হতে পারে আপনার শরীরের ভিতরে তীর লেগে যেতে পারে। তার জীবন দিয়ে রসুলকে কি করেছে? ভালোবেসেছে। রসুলের আদর্শ দিয়ে সে ভালোবেসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়েছেন কেন? রসুলের আদর্শ পাওয়ার কারণেই তো সে দামি হয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, যত সাহাবীরা আছে সমস্ত সাহাবীরা এই রসুলের আদর্শে আদর্শবান হওয়ার কারণে তারা দামি মানুষ হয়ে গেছে।